তাহলে হাত বাঁধাটা কতটুকু আসবে? হাত বাঁধবো আমরা হলাম নাভির নিচে, ঠিক আছে? হাত আমরা কোথায় বাঁধবো? নাভির নিচে। এই ব্যাপারেই ফতোয়া আমাদের হানাফি মাযহাবে, হাত আমরা নাভির নিচে বাঁধবো। এবং হাত বাঁধার সিস্টেমটা কি? আমাদের এই কনিষ্ঠ আঙ্গুল এবং এই বৃদ্ধা আঙ্গুল, এই দুইটার মাধ্যমে আমরা কবজিটা এভাবে ধরবো, এই যেভাবে, দেখেছেন? ধরে এবারে যে 3টা আঙ্গুল থাকবে, এই 3টা আমরা এর উপরে ফেলাবো, ঠিক আছে? কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না যে এরকম বাঁধবে, হ্যাঁ? এটা আমরা দেখি আলে হাদিসরা বাঁধে, এটা আসলে কোনো শুদ্ধতা না। যেটার পর আমাদের ইমামরা একমত হয়েছে, এটা হলো সবচেয়ে শুদ্ধ বিষয়। সারা বাংলাদেশের ইমামরা যেভাবে নামাজ পড়তেছে, তারা সকলেই রিসার্চ করতেছে, পড়তেছে, গবেষণা করে তারা পড়াশোনা করতেছে। তো ইমামরা এইভাবে ভাবতেছে, আর পিছনে মুক্তাদিরা এইভাবে ভাবতেছে। তো তোমার ইমামের অনুসরণ বাদ দিয়ে তুমি নিজে নামাজ পড়ো। ইমাম সাহেবরা যাদের অনুসরণ করতেছে, সকল ইমাম এইভাবে বাঁধতেছে। আপনি কোনো জায়গায় মসজিদে দেখতেছেন ইমামরা এরকম বাঁধতেছে? সব ইমামরা এরকম বাঁধতেছে। তা তোমার এরকম বাঁধতে তুমি কি বুঝাচ্ছ? আমার একটা জিনিস বুঝান, এইভাবে হাত বাঁধাটা বেশি আল্লাহর কাছে নত বুঝায় না এইভাবে হাত বাঁধাটা বেশি বুঝায়? আপনি আমার একটু কি বুঝান, এটা এই দুটোর ভিতরে খেয়াল করেন, এটা না এইটা? অবশ্যই এটা তাওয়াজু বুঝাচ্ছে বেশি। মূলত নিয়ম হলো এই জায়গা দিয়ে 2 হাতের এই 2টা আঙ্গুল দিয়ে আমরা কবজি ধরবো, আর এখানে 3 আঙ্গুল রেখে নাভির নিচে আমরা সুন্দর করে দিয়ে দেবো, ঠিক আছে?